গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকাল উঠে আর ফ্রেশ হয়ে চলে এসেছি। এসে আসার পরেই ভাবলাম একটু মাথায় একটু তেল দেই। তো তেল দিয়ে আর চুলটা আঁচড়ে বেঁধে তারপরে কাজে লাগবো। এখনও ঘরের কাজ কোনোই কিছুই শুরু করিনি আমি। আর মা উঠে, শাশুড়ি মা উঠে বাসনটা শুধু ধুচ্ছে, আর আমার ঘরের কাজ সম্পূর্ণ পড়ে আছে। তো ভাবলাম ভালো করে চুলে একটু তেল দিয়ে আর চুলটা আঁচড়ে রেখে দেই, কারণ দুপুরবেলা যখন চান করব তখন একটু শ্যাম্পু দেবো বলে চুলে আর কি তেলটা দিয়ে দিলাম। তো যাই হোক, চলো তেলটা ভালো করে মানে চুলে দিয়ে আর আঁচড়ে আর বেঁধে রেখে তারপরে কাজে লাগবে। এখনও কোনো কাজে হাত দিইনি সেইভাবে, অনেক কাজ পড়ে আছে। আর এমনিতেও দিন ভালো না, মেঘলা মেঘলা দিন, তো কাজগুলো আগে সেরে নেই বাইরের, কারণ বাজারও যেতে হবে। তারপরে বৃষ্টি লাগলে না, সেই ভিজে 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 সব কিছু কাজকর্ম করতে হবে। তো যাই হোক, তো চলো, আমি টুম্পার লাইফস্টাইল থেকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। তো আমার চুলে তেল দেওয়া হয়ে গেছে, ভালো করে চুলটা আঁচড়ে তারপরে যাব কাজ করব, কাজে লেগে পড়বো। তো ঘরের ঘরের কিছু কাজ আছে, কিছু কাজটা সেরে নেই, তারপরে চাটা খাবো, খেয়ে বেরোবো বাজার। এই বাজারে এক সমস্যা থাকে, ওই জন্য হাফ কাজ করে দৌড়াতে হয় বাজারে। তো যাই একটু চলো, তারপর দেখো চুলে তেলটা দেওয়া হয়ে গেলো, ভালো করে চুলটা আঁচড়ে আর বেঁধে রেখে দিচ্ছি। তো যাই হোক, তো চলো তারপরে দেখো, দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা, মানে ঘরে কোনো কাজই এখনো হাত দিইনি, বিছানা পড়ে আছে, সম্পূর্ণ কাজই আর কি পড়ে আছে। তো চুলে তেলটা দেওয়া হয়ে গেল, তারপরে এখন যাব কাজে। তো ওইদিকে জামা কাপড়গুলো পরে আছে, তো আগে যাব জামা কাপড়গুলো মেলার জন্য। ওই ঘরে প্রচুর জামা কাপড়, মানে এদিক সেদিক সব ঝুলে আছে, সেগুলোকে একটু বাইরে বার করে দেবো, কারণ এখন তো আর বৃষ্টি হচ্ছে না। তো ভাবলাম আগে একটু বার করে দেই, তারপরে করব, কাজগুলো করবো। আর ঘরে তো পুরো জায়গা নেই, পুরো এই যে দেখতেই পাচ্ছ অবস্থা। তারপরে চলে এসেছি এই ঘরে, তো দেখো, তো রোদ্দুর নেই। তো যাই হোক, এখন জানি না বৃষ্টি বৃষ্টি এখন তো নেই, তো ভাবলাম একটু জামাকাপড়গুলো বার করে দেই। তো যতক্ষণ বাইরে আর কি হাওয়াতে থাকে। তো ঘরে সারা রাত পাখা চলেছে, যেইটুকুনি শুকিয়েছে মানে মোটামুটি শুকনো হয়েছে, তবু না রোদ্দুরে না দিলে একটা জামাকাপড় যে শুকনো হয়েছে সেটা আর বোঝা যায় না। তো ভালো একটু রোদ করলে বেশ গরম হয়ে যেত জামাগুলো, তাহলে ভালো মানে লাগতো আর কি, যে শুকনো হয়ে গেছে বলে। তো দেখো সব জামাকাপড়গুলো তুলে নিচ্ছি, তুলে আবার বাইরে একটু মেলে দেবো। তারপর তো আবারও কাচবো এখন এক বালতি। তার জামাকাপড় কাচার শেষ নেই আমাদের, মানে প্রত্যেক দিন তো জামাকাপড় কাচতেই লাগে। আমার তো প্রত্যেক দিন জামাকাপড় কাচতেই লাগে, কারণ আমাদের দুটো তিনটে করে জামা আমার এমনি হয়ে যায়। তারপরে ছেলেও দোকানে চলে যায়, ওর জামা থাকে, ওর বাবার জামা থাকে, মানে সবারই আর কি জামা কাপড় থাকেই, মানে দুটো তিনটে করে জামা সবারই থাকে। তো যাই একটু চলো, দেখো সব জামাগুলো একটা একটা করে বাইরে মেলে দিচ্ছি, যা আছে এখানে নিয়ে সবই আর কি বাইরে মেলে দেবো। তারপরে ওইগুলো মেলে দিয়ে এখানে কয়েকটা আছে, সেগুলো মেলে দেবো যতক্ষণ আর কি বৃষ্টি না আসে, ততক্ষণ থাক। তারপর দেখতেই পাচ্ছ এখানে গামছাগুলো ছিল, সেগুলো একটু ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এই র্যাকটা কিনেছি নতুন। তো এই র্যাকটা কেনার পর না জামা কাপড় মেলতে আর একটু অসুবিধা হয় না, কারণ এটার মধ্যে অনেক জামা কাপড় ধরে যায়। তো এটা নতুন কিনেছি, তো তোমার সাথে শেয়ার করা হয়নি, মোটামুটি এক সপ্তাহখানিক হচ্ছে। তো এটা নিয়ে আসা হয়েছে, নিয়ে এসেই ছেলে আর কি এটা বাড়িতেই বসে বসে ফিটিং করেছিল, তাও তোমাদেরকে আর কি শেয়ার করতে পারিনি। তো দেখতেই পাচ্ছ এটা, তো এটা চারখানা করে তাক আছে। তো সত্যিকার এটা খুব ভালো একটা জিনিস জামা কাপড় শুকাতে দেওয়া। তো ঘরে এই জায়গাটায় রেখেছি, ভিজা জামা কাপড় মেললেও কী হয়, জল পড়লে এদিক দিয়ে বেরিয়ে যায়, পুরো ঘরটা কাদা কাদা না। তারপরে এটা চাকা লাগানো আছে, ঠেলে এদিকেও নিয়ে যেতে পারি। তো রাত্রিরে ঘরের একটু মাঝখানটা করে নিয়ে যায়, পাখা চলে, তো মোটামুটি জামা কাপড় শুকনো হয়ে যায়। তারপরে সারাদিন এখানে মেলেও রাখতে পারি। আগে খুব অসুবিধা হতো, তো এইটা কেনার পরে এখন দেখছি একদমই অসুবিধা হয় না। তো এটা খুব একটা ভালো জিনিস। তো মাঝে মধ্যে বাইরেও এটা ঠেলে পুরো সম্পূর্ণ জামাকাপড় মেলা থাকলেও বাইরেও বের করে দেওয়া যায় আর কি। তো যখন খুব রোদ্দুর করে দেখি অনেক জামা কাপড় আছে, হয়তো বৃষ্টি বৃষ্টি দিন, তারপরে একটু বাইরে তো বের বের করে দিলাম, তারপরে আবার তাড়াতাড়ি করে ঘরেও নিয়ে আসা যায়। তো তো খুব ভালো একটা জিনিস। তো যাই একটু চলো, তারপর দেখো সম্পূর্ণ জামা কাপড় এখানে একটা একটা করে দিয়ে দিলাম, এখানে হ্যাঙ্গারে, মানে অনেক জামা কাপড়, এক বালতি করে জামা কাপড় তো প্রত্যেক দিন হয়েই যায় আমার। তো যাই একটু চলো, তারপর দেখো এগুলো সব মেলে দিলাম, তারপরে এখন যাব ঘরে। তো প্রথমে ঘরের কাজ করব, বিছানা থেকে আর কি শুরু করব। মা বাসনটা ধুলো, মা বললো বাসন ধুয়ে আমি ঝাড়টা দিয়ে দিচ্ছি, ঝাঁট মোছাটা মা করে দেবে, আর আমি অন্য অন্য কাজগুলো আর কি করে নেবো। তো চলো, জামা কাপড় মেলার আর শেষ নেই, এগুলো সব একটু একটু করে মেলে দিলাম, বাইরে থাক যতক্ষণ বৃষ্টিটা না হচ্ছে, আর যতক্ষণ আমার কাঁচাটা না হচ্ছে। আর ওই জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেলে সব তুলে নেবো। তো যাই একটু চলো ঘরের দিকে যাওয়া যাক। তারপর দেখো ঘরের দিকে চলে এসেছিলাম, তো ভাবলাম একটু বিছানার চাদরটা চেঞ্জ করে নেই সকাল সকাল। তো সকালের বাইরের কাজটা তো নেই, মা বাইরের কাজগুলো করে দিচ্ছে, তাই বলে আমি ঘরের কাজগুলো করে নিই। তো চলে এসেছি বিছানার চাদরটা চেঞ্জ করবো বলে। তো সব বিছানাগুলো তো করে ওই ঘরে রেখে আসবো, তারপর চাদরটা তুলে পেতে নেবো। তো যাই একটু চলো, তারপরে দেখো
কাজে লেগে পড়েছি। তো কাজগুলো সকাল সকাল সেরে নেই, সেরে তারপরে যাবো বাজারে। আজ মোটামুটি অনেক সকাল সকাল উঠেছি, তাই জন্য ভাবলাম আগেই চাদরটা করে নেই। অনেক সময় কি হয়, সকাল সকাল পাই না, হয়তো দুপুরের দিকে রান্না করে নিয়ে বা হাফ রান্না বসিয়ে দিয়ে তখন করতে থাকি। তো আজকে হাতে সময় আছে সকাল সকাল, তো ওই জন্য কাজটা করে দিচ্ছি। তো যাই তো চলো, দেখো চাদরটা তুলে নিলাম, তুলে আর এগুলো ভাঁজ করে সব ওই ঘরে রেখে আসবো। ওই ঘরে খাটে রেখে এসে তারপরে চাদরটা পেতে নেবো। তো এইগুলো থাকে। আর আমাদের বড় স্ট্যান্ড পাখাগুলো তো চলে, আর এখন বৃষ্টি হচ্ছে, আর এই পাখাগুলো চললে না, বড় স্ট্যান্ড পাখাগুলো চললে বেশ ঠান্ডাই লাগে, ওই জন্য গায়ে এগুলো চাপা দিতে লাগে। তো এই দুটোই আছে, একটা পাতলা কাঁথা আর এইটা, তো গায়ে একটু করে চাপা দিই আর কি। তো স্ট্যান্ড পাখাগুলো চলে, এত হাওয়া জোর না, এগুলো তো বেশি কমানো যায় না, তো খুব হাওয়া হয়, ওই জন্যে গায়ে চাপা দিতে লাগে। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা, ওই জন্যে। তো যাই একটু চলো, তারপর তোমার সাথে কথা বলতে বলতে দেখো মোটামুটি আমার কাজ হয়ে এসছে। তো পুরো ভাঁজ করা হয়ে গেছে, তারপরে সম্পূর্ণ ওই ঘরে রেখে আসবো, রেখে এসে তারপর চাদরটা পেতে নেবো। তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর এইভাবে কাজগুলো করে নিচ্ছি, কাজগুলো করে তারপর দৌড়াতে হবে হাফ কাজ করে বাজারে, কারণ এই এক ডিউটি, হাফ কাজ করি আর ছুটি বাজারে। বাজার করতে যাওয়া না, বাজারে মোটামুটি 1 ঘন্টা মতো কেটে যায়। তো ওইখানে আমার অনেকটা করে সময় আর কি চলে যায়, ওই জন্য ঘরের কাজ হাফ করে চলে যেতে হয়, তখন অনেকটা সময় চলে যায়, তারপরে কাজও পড়ে থাকে, কি করব, কিছু করার নেই। তারপর দেখো বিছানাটা বেশ সুন্দর করে ভালো করে তোষকটাকে টেনে টেনে করে নিলাম, তারপরে ভালো করে ঝেড়ে নিচ্ছি। যখন বিছানার চাদর চেঞ্জ করি, পুরোটা তুলি, তখন ভালো করে টেনে এ, ভালো করে সুন্দর করে করে করি, তারপরে আবার না তোষকটা সেই ওই দিকটাই চলে যায়। তো যাই হোক, তো চলো পুরো ঝেড়ে নিলাম, ঝেড়ে একেবারে চাদরটা পেতে দেবো। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে একদম টান টান করে একদম করে নিলাম তোষকটাকে, তারপর চাদর পেতে নিচ্ছি। তো আজকে একটা অন্য পাতলা একটা চাদর বার করেছি, যেহেতু বর্ষাকাল, তো তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে বলে খুঁজে 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 একটা পাতলা চাদর বার করেছি। তো সেইটাই কি আর কি করব, পেতে দিলাম। তো কাচতেও সুবিধা এসব চাদরগুলো, কারণ কেচে দিলে তাড়াতাড়ি এই চাদরগুলো শুকনো হয়ে যায়, একদম পাতলা চাদর। তো যাই হোক, তো চলো, তারপর দেখো বিছানার চাদরটা আমার পাতা হয়ে গেছে, বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে নিয়েছি, পুরো সম্পূর্ণ কাজ একদম হয়ে গেছে এদিকের। তারপরে এখন এই কোল বালিশের ওয়ারটা লাগিয়ে গুছিয়ে যাব বাজারে। তো বাজার টাজার করে এসে তারপরে চা চা খাবো, খেয়ে বাজারে যাবো, কারণ অনেকক্ষণ উঠেছি না, তখন মনে হচ্ছে একটু চা খাই চা খাই মনে হচ্ছে। তো যাই একটু চলো, এদিকের কাজটা মোটামুটি হয়ে এসেছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, আর এইভাবেই পাশে থেকো সব। তো দেখতেই পাচ্ছ বিছানাটা চাদরটা পুরো একদম হয়ে গেছে, সুন্দর করে গুছিয়ে নিলাম। আর সত্যিকারের বিছানাটা যদি এরকম সুন্দর থাকে, দেখতেও ভালো লাগে, যেহেতু ঘরে বাচ্চা কাচ্চা নেই, ছোটাছুটি নোংরা করারও মতন নেই। তো আর আমরা তো সবাই বেরিয়ে যাই, এই খাটে বসার মতো তো সারাদিন সময় থাকেও না, সবাই বেরিয়ে যায়। তো দেখতেই পাচ্ছ চাদরটা কত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে চাদরটা। অনেক দিন পর কি আর চাদরটা আর কি বের করলাম, তো থাকে না একসঙ্গে, তখন আর দেখে না, সামনে যেটা পাই সেটাই আর কি পেতে দেয়। আজকে খুঁজে 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 বার করেছি। তারপর দেখো দেখা হচ্ছে অনেকক্ষণ পর, বাজার টাজার করে চলে এসেছি, রান্নাও মোটামুটি বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে। তারপর তোমাদের সাথে শেয়ার মানে করতেই পারিনি আর কি। তো দেখো এখানে একটু মাছ ভেজে নিলাম, তো মাছটা ভাজা হয়ে গেছে, এখানে দিলাম বেগুনটা ভাজতে। তো আজকে ঝোল করব বলে বেগুন, আলু, ডাঁটা মাছ দিয়ে আর পেঁপে দিয়ে আর কি ঝোল হবে। তো অনেকগুলোই সব মানে একটু একটু করে সবজি কাটতে কাটতে অনেকগুলো আর কি সবজি হয়ে গেছে। তো সবজিগুলো আগে ভেজে নিচ্ছে, মাছটা ভাজা হয়ে গেছে, তারপরে সব একটা একটা করে সবজিগুলো ভেজে নেবো, তারপরে একটু মাছের ঝোল করব। তো আজকে বেশি কিছু রান্না করছি না, মাছের ঝোল আর একটু শাক ভাজা করব, ব্যাস এই হচ্ছে রান্না। তো যাই একটু চলো, তারপরে দেখো মাছটা ভেজে তুলে রেখে দিকে দিয়ে দিচ্ছি বেগুনটা ভাজতে। তো বেগুনটা ভাজা হয়ে গেলে আরও সব সবজি আছে, সব একটা একটা করে ভেজে নেবো। তো এদিকে বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, তো মাছের মানে মাছ ভাজা রেখেছি, ওর মধ্যে আর কি বেগুনটা ভেজে তুলে রাখছি। তো যাই হোক, তো চলো এগুলো সব হয়ে গেলেই ঝোলটা বসিয়ে দেবো, তারপরে ঘরে আরও কাজ আছে, সেই সব কাজগুলো করবো। বললাম না, বিছানার চাদরটা চেঞ্জ করে আর চা খেয়ে চলে গেছিলাম বাজারে, বাজার টাজার করে এসে তারপরে বসিয়ে দিয়েছি রান্না। তো ঘরে আরও কিছু কিছু কাজ আছে, সেই সব কাজগুলো করে নেবো। যদি বাজারে না যেতে হতো ওই কাজটা হয়ে যেত। তো যেহেতু ওই কাজ বিছানার চাদরটা পাল্টে আর চা খেয়ে গেছিলাম বাজারে, মা ঘরটা মুছেছে, বাসনটা ধুয়েছে, বাইরে এগুলো ঝাড় দিয়েছে। তো যাই একটু চলো, তারপর তোমার সাথে কথা বলতে বলতে দেখো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানটা রসুন ফোড়ন দিয়ে আর একটু শুকনো লঙ্কা রসুন দিয়ে একটু লাল শাক ছিল, তো সেইটাই ভাজা করবো বলে বসিয়ে দিচ্ছি। আর ওইদিকে সব মোটামুটি আমার সবজিগুলো ভাজা হয়ে হয়ে এসছে আর কি। তো এবার মশলা টশলা দিয়ে কষিয়ে আর কি জল দিয়ে তারপরে যাব ওই দিকের কাজ করতে।
তো এখানে লাল শাকটা দিয়ে দিলাম, লাল শাকটা দিয়ে একটু একদমই কম, মানে কম শাক, এক আটি শাক, তাও মানে খারাপ হয়ে গেছে, ফেলে টেলে একটুখানি হয়ে গেছে। তো যাই একটু চলে আছে বাজারে, শাকও কিনিনি, শাকটা ছিল বলে তারপরে বাড়ি এসে দেখছি শাকটা না একটু খারাপ খারাপ হয়ে গেছে, কারণ শাকটা কেনা হয়েছিল রবিবারে, ওই জন্য শাকটা একটু খারাপ খারাপ হয়ে গেছে। তো যাই একটু চলো, তারপর দেখো এদিকে পুরো মশলা দিয়ে সবজিটা আর কি কষতে দিচ্ছি, এদিকে নুন টুন দিয়ে একদম ঢাকা দিয়ে চলে যাবো এদিকে। তো যাই একটু চলো, এদিকে শাক ভাজাটা বসিয়ে দিয়েছি, শাক ভাজাটা দিয়ে আর ওই দিকটায় তো দেখতেই পাচ্ছ ঝোলের তরকারিটা বসিয়ে দেবো। তো টুকটুক করে কাজগুলো মোটামুটি সেরে নিলাম, আর আর বেশি সময়ও নেই হাতে, কারণ আমাকেও আবার বেরোতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। তারপর দেখো এখানে দিয়ে দিচ্ছি একটু মশলা বাটা। তো এখানে তো মশলা বাটা ছিল আমার, তো সপ্তাহে একদিন একটু বেশি করেই মশলা বেটে দিই, তো ওই এক সপ্তাহ আর কি চলে যায়। তো দোকানের ঘুগনির মশলা হয় আলাদা, আর বাড়ির জন্য একটা আলাদা মশলা আর কি করে রাখি আমি, সব মিলিয়ে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এসব আদা, তারপরে জিরে টিরে দিয়ে একটা আর কি মশলা আমি করে রাখি। তারপর ওইদিকে ঝোলটা বসিয়ে দিয়ে চলে এসেছিলাম এদিকে, যে কাজগুলো একটু মুছে নেই। তো এগুলো বেশ নোংরা হয়েছে, তো ভাবলাম চলো এগুলো একটু মুছে নেই। তরকারিটা হতে হতে এইসব কাজগুলো তাড়াতাড়ি একটু সেরে নেই, তারপর তরকারিটা হয়ে গেলেই তো ব্যাস স্নান করতে চলে যাব। তো যাই হোক, তো চলো, তারপরে দেখতেই পাচ্ছ আমি এগুলো সব কাজগুলো একটু একটু করে মুছে, এই কাজটা আমার তখন বিছানা চাদর চেঞ্জ করে এই কাজটা হয়ে যেত, কারণ যেহেতু গেলাম বাজারে, 1 ঘন্টা মতো আমার লেগে গেছে ওখানে। তারপরে এসে রান্না বসিয়ে দিয়েছি, টিফিন খেয়েছি, ওইসবগুলো তোমার সাথে তো কিছুই শেয়ার করেইনি, তো অনেকক্ষণ পরে আর কি তোমার সাথে শেয়ার করলাম। তো যাই হোক, তো চলো, তারপর দেখো কাজটা ভালো করে মুছে একদম কলিং দিয়ে প্রথমে আগে ভিজিয়ে নিলাম, তারপর ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছি। তো বেশি নোংরা নেই, হালকা হালকা আর কি, ওই বললাম না এখন মুছলাম, তারপরেই যদি আবার কিছু ভাজতে বসায় আবার সেই তেল চিটচিট ছিটে হয়ে যায়। তো ওই জন্যে বেশি আর কি তেল চিটচিটে নেই আর কি, যেহেতু মোছা হয়েছে এর আগেও। তো ভিডিও সেইভাবে তোমার সাথে শেয়ার করতেও পারিনি, অনেক সময় আমি করিও না, ওই ফটাফট কাজগুলো করে বেরিয়ে যায়, যেহেতু যাওয়ার থাকে, যখন কি করব, কিছু করার থাকে না। তো যাই একটু চলো, দেখো এদিকে মুছে নিলাম সব কাঁচের জিনিস না, সব ওইগুলো চারিদিকে কাজ, ওটাতে কতগুলো কাঁচ, তারপরে এদিকেও একটা আয়না আছে কাজ, তো সেইগুলো আর কি সব কলিং দিয়ে মুছে নিলাম, একটু খাটটা একটু মুছে নিলাম। তো বর্ষাকালে না কীরকম একটা রোদ্দুর করছে না কিছু না, আর এইসব এইগুলো না সব সাদা 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 হয়ে গেছে। তারপরে পাখাটাও একটু মুছে দিচ্ছি। তো পাখাটা আমি আর খুলে মুছবো না, ওপর থেকেই মুছে দিলাম, কারণ এইসব খুলে আমার মোছা আমার দ্বারাই হবে না, ও এইগুলো সব খুলে রবিবারে সব মুছে দেবে, এমনিতেই পাখার ব্লেডগুলো খুব নোংরা হয়েছে। তো যাই একটু চলো, দেখো এদিকে মোটামুটি এগুলো সব মুছে নিলাম। তো খাটের সাইডগুলো পুরোটাও মুছে দিলাম সব আর কি, তো দেখতেই পাচ্ছ সব মোছামুছি কাজ মোটামুটি হয়ে এসছে এদিকের। তারপর ওইদিকে যাবো, একটু ফ্রিজটা মুছে নেবো, তারপরে ওই দিকের ঘরের ওই ডয়ারটা আছে ওটাও একটু মুছে নেবো। তারপর দেখো নিচে বসে গেছি এগুলো মুছার জন্যে, তো এগুলো সব মুছে নিলাম ভালো করে। তাই হোক চলো, তারপরে ফ্রিজের ওপরটা একটু ভালো করে মুছে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ফ্রিজের ওপরটা ভালো একটু, মানে গ্যাসের পাশে যে ফ্রিজটা রাখা আছে না, এখানে রান্না ফ্রিজটা প্রচণ্ড নোংরা হয়, ফ্রিজটাই বেশি তেল চিটচিট হয়ে যায়। তো যাই একটু চলো, এটা একটু কলিং দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এগুলো যদি রোজ মুছতে পারা যায় তো আরও ভালো, তো রোজ তো আর পাই না, তাই তো সপ্তাহে 2 দিন কি 3 দিন এরকম আর কি মুছি। তো যাই একটু চলো, তারপর দেখো ফ্রিজের ওপরটা মুছে নিলাম ভালো করে। এই উপরে ঢাকাটা এখন খুলে রেখেছি, কারণ ফ্রিজটা ঘাম হচ্ছে, যেহেতু বর্ষাকাল আর ঠান্ডাটা বেশি হয়ে যাচ্ছে ফ্রিজ, তারপর ওপরে একটা ঘাম একদম জল জল টাইপের হয়ে যাচ্ছে, ওই জন্যে আর কভারটা পাতিনি। তো যেহেতু জল জল হয়ে যাচ্ছে বলে মাঝে মধ্যে আর কি মুছে দিই, আর ওখানে একটা কাপড় ভাঁজ করে পেতে রাখি, ওটার মধ্যে আর কি জলটা আর কি টেনে নেয়। আর এক সাইডে কয়েকটা জিনিস আছে সাইডে রেখেছি, মাঝখানে কিছুই রাখা যায় না, মাঝখানটায় বেশি আর কি জল বেরোয়। তো যাই তো চলো, দেখতে পাচ্ছি একদম সাইডে কয়েকটা জিনিস রেখেছি, আর ওই ঢাকা টাকা সব আর কি তুলে দিয়েছি, এই কাপড়টা ভাঁজ করে মিডিলে পেতে রাখি। এটা একটা নরম একটা কাপড়, তো কিনে নিয়ে এসেছিলাম, তো এটা পেতে রাখি, ওই জন্য জলটা এর মধ্যে পুরোটা আর কি টেনে নেয়, তো ওই জন্য ওই মিডিলটাই পেতে রেখেছি। তো যাই তো চলো, তারপরে দেখো আমার 3টে গাছ আর কি আছে, এটা রেখে দিচ্ছি, এগুলো ভালো করে মুছে। তো এগুলো মাঝখানে ধুয়ে দিয়েছিলাম, তো এখন একটু আর পরিষ্কার আছে, এখন আর ধুলাম না, যেহেতু রোদ্দুর নেই আর ধুয়ে এগুলো লাভও নেই, কয়েকদিন পরে আর কি ধুয়ে দেবো। তারপর তো সামনে পুজো আসছে, তারপর তো ধোয়া ধুই মোছামুছি কাছাকাছি এই সেই লেগেই থাকবে। তারপর দেখো চলে এসেছি এই ঘরে, তো এই ঘরের ড্রয়ারের ওপরটা একটু ভালো করে মুছে নেবো বলে। তো চলো এটা একটু ভালো করে পরিষ্কার করে নে, তাহলেই আমার এদিকের কাজটা মোটামুটি শেষ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এটা ভালো করে এগুলো সব জিনিসগুলো নামিয়ে নিলাম, তারপরে এটা মুছে নেবো। তো যেহেতু এই ভেতরটাই ছিল, এটাকে টেনে একটু বার করে নিয়ে আসলাম, তারপরে এগুলো যা আছে একটু নামিয়ে ঝেড়ে মুছে তারপরে আবার যেরকম ছিল গুছিয়ে রেখে দেবো। যেহেতু জিনিসগুলো একটু সাদা সাদা, ওই জন্য ধুলো পড়লে আরও বোঝা যায়।
তো যাই হোক, তো চলো এটা মুছে নেই, মুছে তারপরে আমার তরকারিটা ওদিকে হচ্ছে, গ্যাসটা একদম কমিয়ে এসেছি, জানি না তরকারিটা হয়ে গেল কিনা। তো এটা মুছে নেই, তারপরে যাব তরকারিটা দেখবো, তাহলে তরকারিটা হয়ে গেলে আমার মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। তো চলো এটা ভালো করে মুছে নিচ্ছি এগুলো। তো এইটা হচ্ছে 4টে আছে ড্রয়ার, আর একটা আছে 3টে। তো 3টে আছে, ওটা রান্নার ওইখানটায় থাকে, সব জিনিস থাকে, আর এটা হচ্ছে এমনি এটা সেটা হাবি জাবি আর কি থাকে আর কি। তো যাই হোক, তো চলো, তো এটা পুরো দেখো মুছে নিয়েছি, মুছে এগুলো সব গুছিয়ে দিলাম একটু একটু করে। তারপরে ওগুলো আবার সাজিয়ে দিচ্ছি। তো পাউডার ওইখানে আছে, সব পাউডার, তারপরে ওইখানে হাবি জাবি এটা সেটা তো ঘরের জিনিস সবসময় থাকেই, মানে কাজের জিনিস তো মানে সব জায়গাতেই তোমার যেখানেই দেখবে, ফ্রিজের ওপর, তারপরে আলমারির ওপর তো মানে রাখা যায় না অতটা উঁচু বলে, শোকেসের ওপর, মানে এখানে সেখানে পড়েই থাকে। তারপর দেখো এটা একদম জায়গা মতো ঠেলে দিলাম। তারপরে এখানে যা যা জিনিস ছিল, এখানে বুদ্ধটা আছে, এটাকেও ভালো করে একটু ভালো করে মুছে নিলাম। আর এই যে ডিজাইনগুলো আছে খাঁচ খাঁচ খাঁচ, তার মধ্যে একদম ঝুল হয়েছে, ওই জন্য বাড়ি মেরে মেরে আর কি ঝুলটা ঝাড়ছিলাম। তো যাই হোক, তো চলো তারপরে দেখো, দেখতেই পাচ্ছ এদিকে যা যা ছিল সব একদম সাজিয়ে দিলাম যে এরকম ছিল। তো যাই হোক, তো চলো মোটামুটি এদিকের কাজটা হয়ে গেছে। আর তারপর দেখো না, হঠাৎ চলে এসেছে বৃষ্টি, তারপরে দেখো ছুটেছি, মানে জোর বৃষ্টি আসেনি, ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে। আর যা জামা কাপড় কাচা হয়েছিল সকাল সকাল, তো সেগুলো অনেক জল টেনে গেছে, মানে হাফ শুকনো আর কি হয়ে গেছে হাফ। তো এগুলো আবার সব ঘরে মেলে দিচ্ছে, একটা একটা করে তুলে নিয়ে এসে, কারণ আর বাইরে আর রাখবো না, যেহেতু বাড়িতে থাকবো না, বারবার তোলা পাড়া আর করবো না, একেবারে তুলে নিয়ে ঘরে আর কি মেলে দিচ্ছি। তো এরপর স্নান করবো, করে ভাত টাত খেয়ে তো বেরিয়ে যাবো, কেউ থাকবো না বাড়িতে, তখন সব জামা কাপড়গুলো ভিজে যাবে, মোটামুটি একদম শুকনো হয়ে যায়, সারা রাতটা থাকলে আর কি একদম শুকনো হয়ে যাবে। তো এইগুলো না উঠানো যায়, নামানো যায়, তো এগুলো সব তুলে দিলাম, তার মধ্যে একটা একটা করে সব মেলে দিচ্ছি। তো যাই হোক, তো চলো মা ওইদিকে সব তুলে নিয়ে চলে এসেছে, দুজনে মিলে তাড়াতাড়ি করে তুললাম, মানে হঠাৎ হঠাৎ এমন বৃষ্টি এসে যায় না, কি বলবো, তারপর একটুখানি হয়ে আর ছেড়ে যায়। তো সব এইগুলো আবার একটা একটা করে সাজিয়ে একেবারে এই কাজটা করে নেই, কারণ যখন জামা কাপড়গুলো তুলেছি আর এদিক সেদিক আর ফেলে রাখবো না, তো ওই জন্য সব একটা একটা করে সব ভালো করে সুন্দর করে এখানে মেলে দিচ্ছি। তারপরে যে চাদরটা তুলেছিলাম, বিছানার চাদর, তারপরে বালিশের ওয়ার টোয়ার সবই ধুয়ে দিয়েছিলাম। তো ভাবলাম যা হবে হবে, আগে ধুয়ে দেই, বৃষ্টি হলে দেখা যাবে, এখন বালতিতে আর কি ভরে রেখে দেবো, সেইভাবে বলেই ধুয়েছিলাম। তো মোটামুটি বেশ চাদরগুলো টেনে গেছে, সব কিছু আর কি মানে হাফ শুকনো আর কি হয়ে এসেছে। তো সব মেলে দিয়েছি, তারপর চলে এসেছিলাম এই ঘরে। তো দেখতেই পাচ্ছ এখানে তরকারিটা আমার হয়ে গেছে, তো তরকারিটা ঢেলে নিচ্ছি। তো আজকে অনেক রকম সবজি দিয়ে ঝোল করেছি, অনেকটা আর কি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে মানে অনেকটা আর কি তরকারি হয়ে গেছে। তো যাই হোক, তো চলো মোটামুটি এটা যদি থাকে তো রাত্রে একটু খাওয়া যাবে। তো দিনের বেলা তো 5জন মতো তো খাবোই, মোটামুটি তো শেষ হয়েই যাবে একটাই তরকারি। অন্যদিন আরও তরকারি থাকে, আজকে আর সেইভাবে তরকারিগুলো করিনি, একটাই শাক ভাজা করেছি আর এই ঝোলটা করেছি। তো যাই হোক, তো চলো মোটামুটি আমার রান্না পুরো কমপ্লিট, গ্যাসটা মুছে নেবো, আর গ্যাসটা মুছলেই আমার কাজ শেষ, তারপরে যাবো স্নান করতে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই কাজটা অলরেডি যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চলো তাহলে গ্যাস মুছতে মুছতে আজকে ভিডিওটা শেষ করছি। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, সব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।